আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আমি কিছু কথা বলতেছি ছাত্র শিবির এবং ছাত্রদল নিয়ে। দেখেন, ঢাকা যে নির্বাচনটা হয়েছে, ছাত্র শিবির ছাত্রদল, যদি এখানে যদি আমরা ছাত্রদল বিজয়ী হইতো তাহলে অনেক মায়ের বুক খালি হইতো, এটা 100% শিওর। তো শিবির বিজয়ী কি করলো, শুকরানা নামাজ পড়ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, তারা বিজয়ী হয়েছে। আর যদি আপনার ছাত্রদল বিজয়ী হইতো তাহলে কি করতো, মাইন নিয়ে শুরু হইতো, মারামারি দিয়ে শুরু হইতো। যাক আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম হয়েছে একই হিসাব, সিলেটে হয়েছে, রাজশাহী হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, এত জায়গাতে ভোট হয়েছে, ছাত্রদল কেন জিততে পারেনি? তো ভাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনারা নিজের প্রশ্ন করেন, আপনারা কেন বিজয় হইতে পারেন না? কথা বুঝছেন? ব্যবহারে বংশের পরিচয়, কথা বুঝছেন? আপনাদের ব্যবহার কত সুন্দর, আপনাদের কারণে, আপনাদের খাচ্ছতের কারণে, নোয়াখালী ভাষা খাচ্ছত, খাচ্ছত খারাপ, আপনাদের খাচ্ছত খারাপের কারণে আপনারা বিজয় হইতে পারেন না। কথা বুঝছেন? তো এই থেকে আপনাদের শুরু। আপনারা জামাত শিবিরের কাছে শিক্ষা নেওয়াটা আপনাদের উচিত। আজও জামাত শিবির কারোর সাথে মারামারি কাটাকাটি কোনো কিছু নাই। এখনো আপনারা যদি যারা বিজয়ী হয়েছে ওদের কাছে যান, আপনাদের কথা সম্মান করব, বুকে টেনে নিবে। আর আপনারা কি করতেন? আপনারা কি কাছে আগ্রহ দিতেন? আপনারা কি কাছে আগ্রহ দিতেন এদেরকে? ভাই, হিংসার রাজনীতি বন্ধ করুন। হিংসার রাজনীতি বন্ধ করে ভালোবাসার রাজনীতি করুন। যেই রাজনীতি করলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে, দেশের মানুষ শান্তি থাকতে পারব, দেশের মানুষ আপনাদের নাম আজীবন মনে রাখবো, ওইভাবে রাজনীতি করুন। কথা বুঝছেন? আর যারা আছেন জ্ঞানী মানুষ, আপনাদেরও কিছু উল্টাপাল্টা কথার কারণে আপনারা কত নিচে চলে গেছেন তা বলার বাইরে। কথা বুঝছেন? আপনাদের এক একটা কথা, কত লক্ষ লক্ষ ভোট আপনাদের ঝরে, আপনার কাছে কোনো খবর নাই। তো আমার এই ভিডিওটা কতটুকু পর্যন্ত পৌঁছা আমি কিন্তু জানি না। আগামী দিনের আমাদের আশা, তারেক রহমান সাহেব বাংলাদেশ তুলে ধরবেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, সরকার হবেন, দেশ চালাবেন। তো দেশ চালানোর আগে আপনাদের নেতা কর্মী যারা আছে এদেরকে থেকে একটু ফলো করুন। আপনার রাজনীতি, আপনার বাবার রাজনীতি, আপনার মায়ের রাজনীতি, আর এখন যারা বিএনপি করে এদের রাজনীতি আকাশ আর পাতালে ব্যবধান। কথা বুঝছেন? আপনাদের বিএনপি নামে যে একটা দল বর্তমানে বাংলাদেশে আছে, এরা কিন্তু আওয়ামী লীগ থেকে ভয়াবহ দল। কথা বুঝছেন? আমরা কখনো আশা করিনি যে স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত করে আপনাদের মতো এসব কুলঙ্গার হাতে দেশটা আমরা দিব। কথা বুঝছেন? তো আমি তারেক রহমান সাহেবকে বলতেছি, আপনাদের মধ্যে যে কুলঙ্গার আছে আগে এদেরকে নিষিদ্ধ করুন। আর নিষিদ্ধ করলে হতো না, এদেরকে আইনের আওতায় আনি শাস্তি দিতে হবে। আপনি কি এদেরকে নিয়ে কি নির্বাচন করতেন চান? আপনি কি এদেরকে নিয়ে কি রাজনীতি করতেন চান? আর এদের নিয়ে রাজনীতি করলে আপনার রাজনীতি কি ভবিষ্যৎ কি ভালো হবে? আমি
বিএনপির যত নেতা কর্মী আছেন সবাইকে অনুরোধ করি বলি, ভাই আপনিও বাঙালি আমিও বাঙালি, আপনার বাংলাদেশ আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। জামাত শিবির এখানে ইন্ডিয়ার তো আসন্ন, আর আপনারা ইন্ডিয়ার তো আসন্ন, সব আমরাই কথা বুঝছেন। যে মাদ্রাসা ফুললে জামাত শিবির হয়ে যা, পাঞ্জাবি টিভি মাথা দিলে জামাত শিবির হয়ে যা, এই স্লোগানটা বন্ধ করুন, এই আওয়াজটা বন্ধ করুন। বন্ধ করে যে কাজ করলে মানুষের সাথে মিশতে পারবেন ওই কাজ শিখেন, ওইভাবে ওই রাজনীতি শিখুন। কথা বুঝছেন। আপনারা যে নোয়াখালীর যে মারপিটটা করছেন, কথা বুঝছেন, আপনাদের ভয়াবহ পরিস্থিতি আওয়ামী লীগ থেকে অনেক খারাপ হবে। কথা বুঝছেন। আওয়ামী লীগ তো মানে মাদ্রাসা ও ওয়াজ মাহফিল বন্ধ করছে, কিন্তু কখনো আওয়ামী লীগের লোক মসজিদে আমাদের এভাবে আন্দোলন করো না, এভাবে মসজিদের উপরে আঘাত করো না। কথা বুঝছেন। আপনারা যে আঘাত করছেন এই আঘাতটা আপনাদের পরিস্থিতি ভয়াবহ হবে ইনশাল্লাহ। কথা বুঝছেন। যে আল্লাহ ফেরাউনের ধ্বংস করছে, নমরুদের ধ্বংস করছে, তারপরে বহু ফেরাউনের ধ্বংস করছে, এখন দ্বিতীয়তে লক্ষ লক্ষ ভাগের এক ভাগ আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তাফাই করে দিছে। কথা বুঝছেন। তো ওই না চাইেন না, যা ভুল করছেন তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চাই সবাইকে নিয়ে জামাত শিবির এনসিপি গণপরিষদ সবাইকে একতর করে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করুন যদি বাঁচতে চান। কথা বুঝছেন। যদি বাঁচতে চান সবাইকে নিয়ে ঐক্য করি বাংলাদেশে গ্রহণযোগ্য একটা নির্বাচন করুন। কথা বুঝছেন। আর যদি হিংসার রাজনীতি করেন, কথা বুঝছেন, যদি এই হিংসার রাজনীতি করেন যে জামাত শিবিরে আইব কাজ যে আমরা সবকিছু, ওই কথা ভুলি যান। আর যদি এই কথা মনে করি রাজনীতি করেন তো আপনাদের জন্য ইনশাল্লাহ ওই যে কইলাম ঢাকার উত্তরে কি সাগরখানা, ওই সাগর আমলে আমাকে বরাদ্দ করা হয়েছে ইনশাল্লাহ। কথা বুঝছেন। ওই সাগর আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ কোনো নাস্তিকের কোনো আস্ত্রা নাই। আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই আছে, তবে মুসলমান নামে যে কুলঙ্কাররা এই ধরনের কাজ করব তাদের পরিণতি ভয়াবহ অনেক খারাপ হবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন। হিন্দু অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরা কিন্তু সারা পাইব, কারণ এরা তো আমাদের মুসলমান নয়, এরা ধর্ম আলাদা। এরা ভুল করতে পারে, এদের ভুল কোনো হিসাব দিতে পারে, এদের ভুল করলে এটা অন্য হিসাব, অন্য জগৎ। আর এদের ধর্ম আমাদের ধর্ম এক নয়। কিন্তু আমরা যারা আমরা মুসলমান হই এই ধরনের কাজ করবেন। কথা বুঝছেন। খবরদার আগুন নিয়ে আর খেলবেন না, আগুন নিয়ে আর খেলবেন না, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। খালি জামাত শিবিরের দেখছেন চোখে, হ্যাঁ জামাত শিবির ওই করে এই করে, আর বাংলাদেশে কারা কারা যে আমরা কই আগুন লাগাই দিয়েছেন, আমরা এই ক্ষয়ক্ষতি টাকা পয়সা লুটপাট এগুলো চোখে দেখেন না, আপনারা এগুলো চোখে দেখেন না, খালি জামাত শিবিরের চোখে দেখছেন। হিংসার রাজনীতি বন্ধ করুন, সবাই একটা হই বাংলাদেশের গ্রহণযোগ্য একটা নির্বাচন করুন, সবার প্রতি আমার অনুরোধ। তবে যে হিংসার রাজনীতি করেন তো ঢাকার উত্তরে খুলনা কি সাগর আছে, আপনাদের জন্য বরাদ্দ করা রয়েছে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।